Okay. Categorical data analysis. What is that? First of all, what is meant by categorical data? That's the first question. So একদম সেমিস্টার 1 এর ডেসক্রিপটিভ স্ট্যাট আমাদের কি বলেছিল? Data can be of two types. It can be numeric, or this can be non-numeric. ঠিক আছে? Numeric মানে কি? The information which we get in terms of some number, like height of students, weight, score, etc. And also data can be non-numeric. এবার non-numeric data অনেক রকমের হতে পারে in modern era. For example, social media data. ঠিক আছে? Search history. ওকে, এই সবই কিন্তু নন নিউমেরিক যে ডেটা তার এক্সাম্পল। দে আর অলসো কল্ড আনস্ট্রাকচার্ড ডেটা। কারণ কি, সোশ্যাল মিডিয়া ইনফরমেশন পাচ্ছি, বাট ওটার কোনো একটা প্রপার স্ট্রাকচার নেই। স্ট্রাকচার মানে কিরকম? হাইট মানে ইটস আ স্ট্রাকচার্ড ডেটা, 6 ফুট 2, 5 ফিট 7 এটসেট্রা। বাট সোশ্যাল মিডিয়াতে ইটস আনস্ট্রাকচার্ড। একটা প্যাটার্ন বুঝতে পারছি আমি, মানে কারুর আমি প্রোফাইল স্টক করে সে কি পছন্দ করে, কাকে পছন্দ করে আমি আইডিয়া পাবো, বাট সেটাকে কোনো প্রপার স্ট্রাকচারে আমি এক্সপ্রেস করতে পারি না। যে x=1 মানে হি ইজ লাইকিং হার পিকচার, এটা আমি বলতে পারি না। সো ইটস কাইন্ড অফ আনস্ট্রাকচার্ড। তো সেই আনস্ট্রাকচার্ড ডেটা কি করে অ্যানালিসিস করতে হয় সেটা পরবর্তীকালে যারা ডেটা সায়েন্স নিয়ে পড়বি বা একটু স্ট্যাটিস্টিক্যাল থিওরি পড়বি এই ফিল্ডে দেখতে পাবি। আমরা এই মুহূর্তে যেটাকে দেখবো, যেটা আমাদের কোর্সে এই মুহূর্তে রয়েছে, among non-numeric data, it's the categorical data. What is that? Categorical data means informations is classified to multiple categories. ক্যাটাগরি মানে ক্লাসও বলতে পারি আমি, একই জিনিস। সাপোজ ফর এক্সাম্পল ব্লাড গ্রুপ। ঠিক আছে? We have a information regarding blood group of people. কোনো নিউমেরিক এখানে আসবে না। কারুর ব্লাড গ্রুপ এ পজিটিভ, কারুর ব্লাড গ্রুপ বি নেগেটিভ। সো ব্লাড গ্রুপ ইজ ক্লাসিফাইড ইনটু মাল্টিপল ক্যাটাগরিজ, এ প্লাস, বি মাইনাস, এ বি প্লাস, বি মাইনাস এটসেট্রা। ঠিক আছে? জেন্ডার, obviously different ক্যাটাগরিতে আসতে পারে। নন বাইনারি, মেল, ফিমেল এটসেট্রা, we can have it inside different classes. Okay? Gradations, grade, score grading হয়, A plus grade, A grade, B plus grade, B grade, C grade, F মানে fail etc. They all are categorical outcomes. ঠিক আছে? এখানে নিউমেরিক্যালি আমরা কিছু এক্সপ্রেস করছি না, সবকিছুই ক্যাটাগরিক্যালি করছি। আর এক্সাম্পল কি হতে পারে?
সিভিয়ারিটি অফ আ ডিজিজ ধরা যাক, মাইল্ড, মডারেট, হাই। একটা কোনো পেন হচ্ছে, সেই পেনের সিভিয়ারিটি we can classify into 3 categories: mild, moderate, high. ঠিক আছে, অনেক কিছু হতে পারে যেখানে আমরা নিউমেরিক্যালি কোনো কিছুকে জাজ করছি না, বাট ক্যাটাগরিক্যালি আমরা ইনফরমেশন গুলোকে পাচ্ছি। ঠিক আছে, বা সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমি একটা কোয়েশ্চেন করলাম যার অ্যান্সার ইয়েস বা নো। ডু স্মোক? ইয়েস, নো। ইটস আ ক্যাটাগরিক্যাল অ্যান্সার, or maybe you call it a binary answer, but still we are not getting any numeric for this. We are getting 2 categories: one is yes category, one is no category, পরিষ্কার ভাবে। ঠিক আছে, so these are the categorical variables. এবার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কেও আরো দুটো পার্টে আমরা ডিভাইড করতে পারি। nominal and ordinal. What is that nominal? Categories cannot be ordered. Categories can be ordered according to some degree of superiority. ঠিক আছে, ওকে। নাও যে এক্সাম্পল গুলো আমি দিলাম, ব্লাড গ্রুপ, ইজ ইট নমিনাল অর অর্ডিনাল? Is it nominal or ordinal? Blood group? Well, anyone? Nominal. Nominal. Exactly. In some sense, blood group is definitely nominal. কারণ আমরা বলতে পারি না যে বি পজিটিভ গ্রুপ হওয়া মানে ভালো, এ নেগেটিভ হওয়া মানে বাজে, এটসেট্রা। কিন্তু পার্সপেক্টিভ ইজ ইম্পর্টেন্ট। শিওরলি ব্লাড গ্রুপ কি নমিনাল, নাকি অন্য কোনো পার্সপেক্টিভ থেকে ব্লাড গ্রুপকে আমরা অর্ডিনাল বলতে পারি? সি, যদি শুধুমাত্র ব্লাড গ্রুপের নাম দিয়ে ভাবি, দেন ইটস ডেফিনেটলি নমিনাল। কিন্তু যদি আমরা ব্লাড গ্রুপকে ইমাজিন করি অ্যাজ সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, দেন ডেফিনেটলি ব্লাড গ্রুপ কিন্তু অর্ডিনাল হতে পারে। তার কারণ কি? এ নেগেটিভ, এবি নেগেটিভ, বি নেগেটিভ এগুলো অনেক কম পাওয়া যায়, খুব স্কেয়ার্স ব্লাড গ্রুপ। ঠিক আছে, উল্টো দিকে এ পজিটিভ, বি পজিটিভ এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। সো ইন ওয়ান সেন্স ব্লাড গ্রুপ ইজ ডেফিনেটলি নমিনাল। যদি অ্যাজ আ নেম ভাবি আমি, উল্টো দিকে অ্যাকর্ডিং টু অ্যাভেলেবিলিটি ব্লাড গ্রুপ কিন্তু আমরা অ্যাজ অর্ডিনাল হিসেবে ট্রিট করতে পারি। ফলে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা কোনো ওয়ান ডিমেনশনাল সাবজেক্ট নয়, পার্সপেক্টিভ এখানে অত্যন্ত এসেনশিয়াল। because you are now learning how to apply stats in real life. You are done with your theories. বাস আগামী দুটো সেমিস্টার জাস্ট একটা জিনিস নিয়ে পড়াশোনা করতে হবে, statistical application in real life, how to apply statistics in completely real data. এটাই আগামী দুটো সেমিস্টারের আমাদের মেন পড়াশোনার ইস্যু। ঠিক আছে, so blood group is definitely, we can say, nominal in some sense, but also it can be regarded as ordinal in some sense. Gender definitely nominal, কোনো ডাউট নেই। Gradation, this is definitely ordinal without any doubt. এখানে নমিনালের কোনো জায়গা নেই গ্রেডেশনের জন্য। গ্রেডকে আমরা অবভিয়াসলি সুপিরিয়রিটি থেকে ইনফিরিয়রিটি এভাবেই সাজাতে পারি। ওকে, সো ডেফিনেটলি দিস ইজ অর্ডিনাল and gender is nominal. ঠিক আছে,
সিভিয়ারিটি এটা কি হবে? অর্ডিনাল। এক্স্যাক্টলি, অবশ্যই অর্ডিনাল, কারণ এখানে দেখাই যাচ্ছে মাইল্ড, মডারেট, হাই, দিস ইজ অর্ডিনাল এন্টায়ারলি। ওকে, সো ক্যাটেগরিক্যাল ডেটাকে আমরা দুটো পার্টে ব্রেক করলাম, নমিনাল অ্যান্ড অর্ডিনাল। এইবার ক্যাটেগরিক্যাল ডেটা নিয়ে কি করে ডিল করা যায় স্ট্যাটিস্টিক্যালি সেটা আমরা দেখব। তার জন্য আমরা যেটা শিখবো ফার্স্টেই, what is meant by a contingency table. দেখ, two by two contingency table. What is that? আমি একটা ফেমাস এক্সাম্পলে যাচ্ছি। lung cancer and smoking. আমার question, are they causally related? আমরা একটা বায়োস্ট্যাটিস্টিক্স এর টপিকে একটু পেনিট্রেট করছি এই কোয়েশ্চেনটা দেখে। ইটস কল্ড এপিডেমিওলজিক্যাল স্টাডিজ। একটা ডিজিজের রুট কি, একটা ডিজিজ কেন হয়, সেটা একটা অবভিয়াসলি স্টাডির বিষয়বস্তু। তো এখানে আমি দেখতে চাইছি যে সত্যি কি স্মোকিং কজেস লাং ক্যান্সার, ইজ ইট ট্রু অর ইজ ইট নট ট্রু? আমি কি করছি, আমার কাছে কিছু পেশেন্টস আছে, আমি বললাম স্মোকিং ইয়েস নো, দুটো ক্যাটাগরি হতে পারে। আমি পেশেন্টদেরকে কোয়েশ্চেন করেছি স্মোকিং ইয়েস নাকি নো, দে হ্যাভ টু ক্যাটাগরিজ। ওকে, আর দেন আমি ওদের মেডিকেল হিস্ট্রি চেক করলাম, লাং ক্যান্সার ইয়েস নো। ওকে, আমি কিছু ফিকটিশিয়াস নাম্বারস বসাচ্ছি, 15, 6, 4, 11 বসালাম। What is the significance of this table? First of all, total number of patients কত? 15 plus 6, 21 plus 4, 25, 36. টোটাল 36 জন পেশেন্ট আমার কাছে আছে। ওকে, তো আমি তাদেরকে কোয়েশ্চেন করেছিলাম স্মোকিং ইয়েস বা নো আর লাং ক্যান্সার ইয়েস বা নো। তাতে আমি এরকম একটা রেসপন্স টেবিল পেয়েছি। 15 পেশেন্টস যারা লাং ক্যান্সার আছে তারা স্মোকও করে, 6 পেশেন্ট লাং ক্যান্সার আছে কিন্তু তারা স্মোক কেউ করে না, 4 জন পেশেন্ট স্মোক করে, লাং ক্যান্সার নেই, আর 11 পেশেন্টস স্মোক করে না, লাং ক্যান্সার নেই। এই যে টেবিলটা, দিস টেবিল ইজ কল্ড কন্টিনজেন্সি টেবিল বা একটা 2 by 2 কন্টিনজেন্সি টেবিল। কেন? like a matrix, it's a 2 by 2 matrix. এবার আমার কোয়েশ্চেন, লজিক্যালি if you have this data, then being a commoner, just forget about any statistician stuff, এটা দেখে তোরা স্মোকিং আর লাং ক্যান্সারের মধ্যে কিরকম অ্যাসোসিয়েশন ফিল করছিস? বল।
জাস্ট লুক অ্যাট দিস ডেটা অ্যান্ড টেল মি কি মনে হচ্ছে স্মোকিং অ্যান্ড লাং ক্যান্সার সম্বন্ধে। আর দে রিলেটেড কজলি? বল বল, এটা তো দেখে একটা আইডিয়া কিছু হচ্ছে তো নাকি? সত্য কি বল, কি মনে হচ্ছে এটা দেখে? আর এনিওয়ান দুদিন পরে কাজ করতে ইন্ডাস্ট্রিতে, বল কি বুঝছিস এটা দেখে? To some extent related. গ্রেট, অ্যাবসলিউটলি। লুক অ্যাট দিস টেবল, জাস্ট চোখে দেখ, কোন রকম স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টস ইউজ করছি না। স্মোকিং ইয়েস, লাং ক্যান্সার ইয়েস 15, স্মোকিং নো, লাং ক্যান্সার নো 11। সো একটা ডিরেক্ট কজাল এফেক্ট পাওয়া যাচ্ছে। স্মোক বেশি করলে ক্যান্সার বেশি হয়, 15 is a quite large number. স্মোক না করলে ক্যান্সার হয় না, 11, once again a quite a large number. কিন্তু রিভার্স ডিরেকশন মুভমেন্টটা, স্মোক করে না কিন্তু লাং ক্যান্সার হয়েছে, লেসার নাম্বার, কিন্তু স্মোক করে লাং ক্যান্সার হয়নি, লেসার নাম্বার। সো স্মোকিং অ্যান্ড লাং ক্যান্সার মোর অর লেস কজালি রিলেটেড। ফ্রম দিস ডেটা আমরা একটা মডারেটলি একটা আইডিয়া করতে পারছি, বাট হাউ টু পুট আপ দিস থিং ইন টেবল স্ট্যাটিস্টিক্যালি? স্ট্যাটিস্টিক্যালি কি করে আমরা জাজ করতে পারবো যে সত্যি স্মোকিং অ্যান্ড লাং ক্যান্সার দে আর রিলেটেড অর নট? কি করে আমরা বুঝবো? লেটস সি। আমি একদম একটা ফর্মাল ওয়েতে 2x2 টেবিলকে ডিফাইন করছি। এ আর বি দুটো ইভেন্ট, দুজনেরই দুটো করে ক্যাটাগরি আছে। ক্যাটাগরি 2, ঠিক আছে? ক্যাপিটাল এ এর যে ফার্স্ট ক্যাটাগরি তাকে এ নাম দিলাম, আর ক্যাপিটাল এর যে সেকেন্ড ক্যাটাগরি তাকে আমি আলফা নাম দিলাম। ক্যাপিটাল বি এর যে ফার্স্ট ক্যাটাগরি আমি তাকে বি নাম দিলাম, ক্যাপিটাল বি এর যে সেকেন্ড ক্যাটাগরি আমি তাকে বিটা নাম দিলাম। What is A and what is alpha? A means A is present. Alpha means A is absent. B means B is present. Beta means B is absent. মানে কি এটা? Look at this example. Smoking yes মানে smoking টা present. Smoking no মানে smoking টা absent. Lung cancer yes মানে lung cancer টা present. Lung cancer no মানে lung cancer টা absent. প্রেজেন্স গুলোকে ক্যাপিটাল এ বা ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করছি, আর অ্যাবসেন্স গুলোকে আলফা বিটা দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? নাও লেটস মেক দ্য কন্টিনজেন্সি টেবল। এটা টোটাল, এটা টোটাল, ওকে। আমি ধরে নিচ্ছি এন হচ্ছে গ্র্যান্ড টোটাল, অর্থাৎ টোটাল ক্যাপিটাল এন জন পেশেন্ট বা ক্যাপিটাল এন জন রেসপন্ডেন্টের থেকে আমি অ্যান্সার নিয়েছি, ওকে। এবার what are the cell frequencies? Notationally it is FAB। এর মানে কি বলবো? This is FA beta, this is
alpha b, this is f alpha beta. এবার সাম করছি রো ওয়াইজ, এর করেসপন্ডিং টোটাল সাম হচ্ছে এফ এ, আলফার করেসপন্ডিং সামটা হচ্ছে এফ আলফা, বি এর করেসপন্ডিং সামটা হচ্ছে এফ বি, আর বিটার করেসপন্ডিং সামটা হচ্ছে এফ বিটা। এবার নোটেশন গুলো পুরো মানে বলছি। What is FAB? Number of subjects বা patient, whatever you call, for which A and B both are present. ঠিক আছে? Just like this example, আরেকবার কাকা, smoking yes, lung cancer yes, this is FAB. Smoking, lung cancer both are present. এটা কি? FA beta. Smoking present নেই, but lung cancer present আছে. So what is FA beta? Number of subjects for which এক second. Okay, so FA beta means number of subjects for which A is present but B is not present. ঠিক আছে? এবার কি রইল? F alpha B, F alpha B, এটা প্রেজেন্ট নেই বাট বিটা প্রেজেন্ট আছে, দেখা যাচ্ছে। Number of subjects for which A is not present but B is present. What is F alpha beta? Clear cut. যে সাবজেক্ট গুলোর জন্য A আর B দুজনেই অ্যাবসেন্ট আছে। ঠিক আছে? এই হচ্ছে একদম স্ট্রেট কাট বক্তব্য। এবার what is FA, F alpha, FB and F beta? Can someone tell me what is the significance of FA? What is meant by FA? Tell me. What is the significance of this notation? FA. বল। So number of subjects for which A is present. Exactly. Number of subjects. খেয়াল কর, এর করেসপন্ডিং আমি সাম করছি FAB plus FAB টা, total number of subjects for which A is present. FAB plus FAB টা হচ্ছে FA. In both the case A is present. So FA signifies total number of subjects for which A is present.
So FA means total number of subjects for which A is present. Next, what is F alpha? F alpha B plus F alpha beta. F alpha means F alpha B plus F alpha beta. So F alpha essentially indicates total number of subjects for which A is absent. ঠিক আছে? What is FB then? FB, FAB plus F alpha B. That is total number of subjects for which B is present. And lastly, F beta, total number of subjects for which B is not present. This is the complete outline of a contingency table. But what should we do after that? What is our main query from any contingency table? Let's go back to the first slide. So this is our contingency table where I have the first factor A and the second factor B. Both the factors have two categories each. Just like A may be smoking and B may be lung cancer. So smoking, yes, no, two categories. Lung cancer, yes, no, two categories. The question was, are they causally related? Here the question will be the same. Are A and B associated? I'm not using the term correlated. Here is a catch. এখানে কিন্তু correlation ওয়ার্ডটা আমরা ইউজ করছি না, ঠিক আছে? এখানে আমরা যে টার্মটা ইউজ করলাম, this term is association. Okay, we are not using the term correlation, we are calling it association. The question is, are A and B associated? Okay, how to check this? Let's see. আমাদের একটু probability ইউজ করতে হবে। ছোট্ট কনসেপ্ট লাগবে from probability। একদম ছোটবেলার সেমিস্টার 1 এর probability আমি জিজ্ঞেস করছি। Just one question. ধরা যাক A আর B দুটো ইভেন্ট। When A and B are independent, দুটো ইভেন্ট আছে A and B, কখন বলা যায় A and B they are independent? কখন বল? What is the condition for independence? Probability A given B is equal to probability A, probability B. তাই ঠিক করে বল একটু। Probability A given B equal to কত হলে বলতে পারবো? Probability of A. Exactly.
probability of A given B টা হচ্ছে probability of A, তার মানে কি B এর presence বা absence doesn't hamper the event A, সেটাই তো ইন্ডিপেন্ডেন্স। কন্ডিশনিং করেছি B দিয়ে A কে, but conditioning doesn't make sense as they're independent, as simple as that। এটাই মেন লজিক। এখানেও আমাকে ঠিক সেই সেম লজিকটা ইউজ করতে হবে। দেখ, বলছি if A and B, উল্টো দিক দিয়ে আসছি, আমাকে কোয়েশ্চেন করেছিল কি আর A and B associated, আমি কোয়েশ্চেনটাকে উল্টো দিক দিয়ে অ্যাড্রেস করছি। if A and B are not associated, then presence or absence of B does not affect the presence or absence of A। এটা মানে কি? সহজ কথা একদম, যদি আমি ফার্স্ট এক্সাম্পলটা দিয়ে ভাবি, ধরা যাক বললাম স্মোকিং অ্যান্ড লাং ক্যান্সার ইজ নট অ্যাসোসিয়েটেড, তাহলে স্মোকিং ইয়েস হোক কি না হোক, লাং ক্যান্সার ইয়েস নোতে তাতে কোনো চেঞ্জেস আসবে না, বা স্মোকিং নো হোক কি না হোক তাতে করে লাং ক্যান্সার ইয়েস নোতে কোনো চেঞ্জেস আসবে না। তার কারণ দে আর নট অ্যাসোসিয়েটেড। অ্যাবসলিউটলি সহজ এক্সাম্পল। আমি যদি একটা এক্সাম্পল ভাবি এরকম, আমার একটা প্ল্যান আছে সন্ধ্যাবেলা, প্ল্যানটা অন, প্ল্যানটা অফ, টু ক্যাটাগরিজ, রেন ইয়েস নো। ডেফিনেটলি একটা অ্যাসোসিয়েশন চলে আসছে, রেন ইয়েস হলে প্ল্যানটা অফ হয়ে যেতে পারে, ফলে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ রেন মে হ্যাম্পার মাই প্ল্যান। কিন্তু রেন ইন উগান্ডা যদি বলি আমি, উগান্ডাতে ওই সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছে কি পড়ছে না, তার সঙ্গে আমার প্ল্যান অন বা অফ হয়ে যাওয়ার মধ্যে কোনো অ্যাসোসিয়েশন নেই। as simple as that। ঠিক আছে, এটা লজিক্যালি বললাম। ম্যাথমেটিক্যালি কি, যদি A and B associated না হয় with each other, then একদম সহজ কথায় বিটা প্রেজেন্ট থাক কি অ্যাবসেন্ট থাক, সেটা এর জন্য কোনোভাবে ম্যাটার করবে না। এই জিনিসটাকে এবার আমি প্রবাবিলিটির ল্যাঙ্গুয়েজে লিখব। দ্যাট ইজ probability of A given B equals to probability of A। একটু আগে তোরা বলেছিস, তার মানে কি probability A intersection B divided by P of B equals to P of A। So P of A intersection B equals to PA PB হলো। এইবার what is P of A intersection B? A and B both are present, probability A and B are both present equals to P of A মানে কি, probability A is present into probability
B is present. এবার look at the contingency table. A and B both present হওয়ার probability কত? বল, A and B both present হওয়ার probability কত? Use classical, হ্যাঁ বল। F A B by N. Absolutely. কেন? A and B both present আছে among this number of patients. Total number of patients হচ্ছে n. Out of this n patients, if AB number of patients indicates that A and B both are present. The number of favorable হচ্ছে F AB আর total number of outcome কত n. তাহলে by classical definition this is FAB by n. এবার শুধুমাত্র A is present আর শুধুমাত্র B is present কত হবে? Look at the table and tell me. বল, শুধুমাত্র A প্রেজেন্ট আছে তার প্রবাবিলিটি কত আর শুধুমাত্র B প্রেজেন্ট আছে তার প্রবাবিলিটি কত? দেখে বল, শুধুমাত্র A প্রেজেন্ট আছে এখানে কজনের মধ্যে? Only A is present. বল, চোখের সামনে সব লেখা আছে কিন্তু। Only A is present. এই যে what is FA? Total number of subjects for which A is present. So this FA stands for only A is present. তাহলে A present হওয়ার chances কত হবে? Out of n patients, FA zone এর মধ্যে A present আছে, তাহলে A এর probability কত? Only B is present কত? FB zone. তাহলে only B is present এর chances কত? So if AB equals to this is the condition of independence of factor A and factor B. ঠিক আছে, এইটা যদি হোল্ড করে যায় then factor A and factor B are not associated. তাহলে associated হতে গেলে কি করতে হবে? এটাকে আনইকুয়াল হতে হবে। যদি আনইকুয়াল হয় then independence restrictionটা লিফট হয়ে যাবে, then they will become associated. এবার জাস্ট আমি একটা লজিক্যাল কোয়েশ্চেন করছি, নোটেশনালি কি উত্তর হবে তোরা বলতে হবে। বল, আন্ডার ইন্ডিপেন্ডেন্স বলতে পারবে এটা কি হবে? বলতে পারবি? একদম আগের পেজ দেখ, সেই পেজের সঙ্গে alpha inverse beta by n. Alpha F theta. এই যে এফ এবি মানে এফ এফ বি বাই এন, তাহলে এফ আলফা বিটা কি হবে? এফ আলফা এফ বিটা বাই এন। তাহলে এফ এ বিটা কি হবে? এফ এ এফ আলফা বি কি হবে? এফ আলফা এফ বি বাই এন। সিমিলার লজিকে এটাকে এগুলোকে আমরা বার করতে পারি, বাট দিস ইজ দ্য মোস্ট
ফান্ডামেন্টাল কন্ডিশন। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? নাম্বার 1 আমরা শিখলাম ক্যাটাগরিক্যাল ডেটা কি জিনিস। দেন আমরা শিখলাম নমিনাল অর্ডিনাল বলতে কি বোঝায়। দেন আমরা শিখলাম একটা 2x2 কন্টিনজেন্সি টেবিল বলতে কি বোঝায়। দেন যেটা লাস্টে শিখলাম সেটা হচ্ছে কন্ডিশন অফ ইন্ডিপেন্ডেন্স of factors in a 2x2 contingency table। কিন্তু যে উত্তরটা এখনো পুরোপুরি ক্লিয়ার আউট হলো না আমাদের কাছে, সেটা হচ্ছে আমরা তো দেখলাম যে ইন্ডিপেন্ডেন্সের কন্ডিশন কি, কিন্তু আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখতে চাইছি ফ্যাক্টরস গুলো অ্যাসোসিয়েটেড কি অ্যাসোসিয়েটেড নয়। হাউ ক্যান উই ডু দিস স্ট্যাটিস্টিক্যালি? সো একদম আমাদের পরের দিনের প্রথম ক্লাসেই আমরা শিখবো measures of association in a 2x2 contingency table। ঠিক আছে, আজকে আমরা শিখলাম কি করে একটা 2x2 টেবিলে দুটো ফ্যাক্টরের মধ্যে ইন্ডিপেন্ডেন্স কে এস্টাবলিশ করতে হয়। পরের দিন আমরা দেখব কিভাবে স্ট্যাটিস্টিক্যালি আমরা দুটো ফ্যাক্টরের মধ্যে অ্যাসোসিয়েশন কে খুঁজে বার করতে পারি, which is really essential। লাং ক্যান্সার এন্ড স্মোকিং ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে রিসার্চ বন্ধ হয়ে যাবে। আমাকে দেখতে হবে অ্যাকচুয়ালি লাং ক্যান্সার এন্ড স্মোকিং অ্যাসোসিয়েটেড কি না, which is our primary query that we'll learn next time। ঠিক আছে।